হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার তো নাজেহাল অবস্থা। আমার আসলে গরম একটু বেশিই লাগে। যাই হোক, রোজই বলি হালকা পাতলা খাবো, কিন্তু তাই বলে কি জিভকে আর কন্ট্রোল করতে পারি? সেদিনকে মোটামুটি ওই 750 মতন মাটন এনেছিলাম। করেছিলাম এই ফেসবুক থেকেই শেখা পোড়া মশলা দিয়ে মাটন। বিশ্বাস করুন, এত ভালো খেতে আর এত কম সময় হয়ে যায় মাটনটা যে বলার কথা না। মানে সুপার টেস্টি। আমার এখনও মুখে লেগে রয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন যাওয়া যাক। মাটন আর আলু একসাথে সামান্য নুন দিয়ে আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। 2টো বড় পেঁয়াজ, একটা গোটা রসুন, একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দুপাশে ভালো করে পুড়িয়ে নিচ্ছি। এটাই কিন্তু মেন মশলা। এগুলো ঠান্ডা হলে তারপর সেটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দেব, তারপর দেব ফোড়ন। ফোড়নে দিলাম 2টো তেজপাতা, কয়েকটা গোটা এলাচ আর দারচিনি। এটা হলো ওই বাটা মশলাটা। একটু কালো কালো দেখতে হবে। এরপর ওই গরম তেলে মশলাটা ছেড়ে দিয়ে ধীরে ধীরে খুব ভালো করে কষাতে হবে। এই কষানোটাই কিন্তু মেন। কষাতে কষাতে আপনি একটা স্মেল পাবেন, যেটা রেগুলার যে মাটন রান্না হয় সেই রান্নার স্মেলের মতন নয়। তখনই বুঝতে পারবেন এই রান্নাটা অন্য মাটন রান্নার থেকে আলাদা হয়ে গেছে। এরপর ওই যে সেদ্ধ করে রাখা মাটন আর আলুটা আমি কড়াইয়ে দিয়ে দেব। আর জলটা কিন্তু ফেলবো না, এই জলটা দিয়ে আবার রান্না হবে। ভালো করে আরেকটু কষিয়ে নেব। এই যে এই জলটার কথা বলছিলাম। কষিয়ে নেওয়ার পরে একটু হলুদ দেব, খুব বেশি দেব না, সামান্য জিরে গুঁড়ো দেব, একটু লাল লঙ্কা দেব আর দেব অনেকটা ধনে। মাটনের সাথে ধনে যে সবচেয়ে ভালো যায় এটা তো আমরা সকলেই জানি। ব্যাস, আর কোনো মশলা পড়বে না। একটু নুন আর দেব সামান্য চিনি। চিনিটা দিতে হবে, যেহেতু পোড়া মশলা তো চিনিটা দিতে হবে। এই দেখুন তেল বেরিয়ে এসেছে, মোটামুটি কষানো একদম রেডি। এরপর ওই যে স্টকটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নেব। আমি না মাটন একটু শক্ত খেতে ভালোবাসি, কিন্তু সোহাগ একদম শক্ত খেতে পারে না, ওর নাকি দাঁতে ব্যথা হয়। তাই ওর জন্য একটু বেশি নরম করেছি আজকে। আরেক দিন করব, সেদিনকে আমার মতন করে হালকা শক্ত করে রান্না করব। দেখুন জলটা পুরো টেনে এসছে, এরকম দেখতে হবে। আলোর জন্য হয়তো বোঝা যাচ্ছে না, কালারটা কিন্তু আসলে কালো। এরপর আর কি, স্যালাড দিয়ে সরু চালের ভাত দিয়ে একদম জমিয়ে পোড়া মশলার মাটন। এবার কালারটা হয়তো আন্দাজ করতে পারছেন। 2টো ছোটো পেঁয়াজে এই এতটা রান্না। খুবই কম মশলায় রান্না হয় এইটা, আর টেস্টেও অসাধারণ। যারা এখনও পর্যন্ত এটা ট্রাই করেননি, একদিন করে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, পারলে একটা লাইক একটা শেয়ার করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।